আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিডিও ছাড়ার পর কালকে এক ভাই কমেন্ট করছে যে ভাই, আপনি তো দেশে গেলেন, আমাদের তো ভিসার মেয়াদ শেষ, তাহলে আমরাও দেশে যেতে চাচ্ছি, কিভাবে কি করব? তো ভাই, আমাদের ভিসা লাগানো ছিল 10 মাসের ভিসা, মানে 1 বছরের ভিসা লাগানো ছিল। তো অক্টোবর 16 তারিখ না 17 তারিখ পর্যন্ত মেয়াদ ছিল। পরে আমি আইসা পড়ছি। এখন আপনারা যদি কেউ কষ্টে থাকেন বা দেশে আসতে চান, তাহলে তাদের উদ্দেশ্যে আমার একটা কথা হচ্ছে, তাহলে আপনাদের যদি ভিসা না থাকে, সেই ক্ষেত্রে আপনারা এক্সিট ভিসা লাগাতে পারেন। এক্সিট ভিসা 10 দিনের এক্সিট ভিসা লাগায় পরে টিকিট কেটে দেশে আসতে পারেন। আর যদি ধৈর্য ধরে থাইকে যদি দেখেন ভালো ভালো কোনো পজিশন পাইলেন, তাহলে তো থাকলেন। তো ও দেশে তো ভাই সেইরকম কোনো কাজকর্ম নাই, একমাত্র গার্মেন্টস সেক্টরের কাজটা বেশি। আদার্স সেক্টরে খুব কম সংখ্যক কাজ, ওই ব্লক বানানো, টাইলস বানানো, আবার কনস্ট্রাকশনের কাজ আছে মোটামুটি চলে, কিন্তু তুষার বললে তো আর চলে না। আবার এরকম ফুড ডেলিভারি এখন টুকটাক বাঙালি ভাইয়েরা করে। আমি তো দেশে এসে পড়ছি। তবে ভাই, কেউ যদি দেশে আসতে ইচ্ছুক, যে আপনারা আর পারতেছেন না বা থাকবেন না, সেই ক্ষেত্রে আপনারা এক্সিট ভিসা লাগাইতে পারেন। কিন্তু কিছু কিছু বাঙালি দালাল আছে ওখানে ভাই, ওরা টাকা বেশি চায়, বলে $500 লাগে। আসলে এক্সিট ভিসা লাগাইতে $500 লাগে না, 20 থেকে 25 হাজার শ্রম। মানে আমাদের একজন মুরব্বীর, ওনার এক্সিট ভিসা এক বড় ভাই লাগাই দিয়েছে, 25 হাজার শ্রম নিচ্ছে সম্ভবত। তো 25-30 হাজার শ্রম লাগতে পারে, 25,000-30,000 শ্রম। আর দেশে আসতে চাইলে যদি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে আসেন, ফ্লাই দুবাই বা অন্য কোনো এয়ারলাইন্সে, ওগুলোতে ভাই ভাড়া বেশি, প্রায় 45-50 হাজার শ্রম জায়গা। 45-50 হাজার শ্রম কিন্তু অনেক টাকা বাংলাদেশের। ওই দেশের 1 টাকা বাংলাদেশে মানে 1 টাকা 25 পয়সা। আমি আসছিলাম ভাই এয়ার অ্যারাবিয়াতে, মানে টাকা পয়সা কম, লোকাল বিমানে আসছি, 36,200 শ্রম দিয়ে। তো কেউ আসলে ওই যে লোকাল বিমানে আসতে পারেন। তো ভাই কমেন্ট করেছিল, তার উদ্দেশ্যে ভিডিওটা বানাইলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো থাকবেন।